আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার বলার অর্থ শুধু এই যে আপনাকে শুধু এই বরদান দেওয়া হয়েছে যে আপনাকে যুদ্ধতে কোনো অস্ত্র বা শস্ত্র দিয়ে মারতে পারা যাবে না। কিন্তু আপনি তো ওই বরের এই অর্থ বানিয়ে নিয়েছেন যে আপনার কখনো মৃত্যু হতে পারে না। এই ধরনের বর তো কোনো দেবতাও দিতে পারে না, কারণ যে জন্ম নেবে ওর মৃত্যু অবশ্যম্ভাবী। এটাই তো প্রকৃতির নিয়ম। এটা আলাদা প্রশ্ন যে ওর মৃত্যু কিভাবে হবে, কারণ এটা তো কোথাও লেখা নেই যে প্রত্যেক লোককে কোনো অস্ত্র শস্ত্র দিয়েই মারতে হবে। আরে অজ্ঞানী রাজা, মৃত্যু আসার তো আরো অনেক উপায় আছে। এই সময় তুমি আমাকে মারার উপায় ভাবছো, কিন্তু এটাও তো হতে পারে যে এই সময় তোমার মৃত্যু তোমার পাশেই দাঁড়িয়ে আছে। এটা দেখে ভালো লাগলো যে তোমাদের কথার মূল্য আছে, কথার দাম আছে। এটাই বীর পুরুষের লক্ষণ। এটা জানা সত্ত্বেও সে কাল জীবনের সাথে যুদ্ধ করবে, সে অবশ্যই মারা যাবে। এত সবকিছু জানা সত্ত্বেও নিজের কথা রাখার জন্য এই যে তুমি এখানে আমার সাথে যুদ্ধ করতে একা চলে এসেছো, এর জন্য তোমাকে যুদ্ধে হত্যা করার আগে আমি তোমার এই বীরত্বের জন্য তোমাকে অন্তর থেকে প্রণাম জানাই। আমি তোমার প্রণামকে স্বীকার করছি। তোমার মতন বীরের ভাবনা চিন্তারও প্রশংসা করছি। আর তোমার অজ্ঞানতার উপরে আমার হাসিও পাচ্ছে। তুমি কি আমাকে জ্ঞানহীন ভাবো? অবশ্যই, তুমি তো অজ্ঞানী। না, নির্দোষ যুবক, আমি স্বীকার করছি যে তুমি অনেক বড় বীর, কিন্তু তুমি তার থেকেও বড় মূর্খ। হ্যাঁ, মূর্খ। তুমি রাজার সঙ্গে কথা বলার শিক্ষা নেই। মহারাজ কালযবন, সত্য এবং মূর্খতা এই দুটি আলাদা আলাদা কথা। আমি তো সত্যি কথা বলছি। এখন যদি আপনি ওটাকে মূর্খতা বলে জ্ঞান করেন, তাহলে এর মধ্যে আমার দোষ কোথায়? আমার বলার অর্থ শুধু এই যে আপনাকে শুধু এই বরদান দেওয়া হয়েছে যে আপনাকে যুদ্ধতে কোনো অস্ত্র বা শস্ত্র দিয়ে মারতে পারা যাবে না। কিন্তু আপনি তো ওই বরের এই অর্থ বানিয়ে নিয়েছেন যে আপনার কখনো মৃত্যু হতে পারে না। এই ধরনের বর তো কোনো দেবতাও দিতে পারে না, কারণ যে জন্ম নেবে ওর মৃত্যু অবশ্যম্ভাবী। এটাই তো প্রকৃতির নিয়ম।
এটা আলাদা প্রশ্ন যে ওর মৃত্যু কিভাবে হবে, কারণ এটা তো কোথাও লেখা নেই যে প্রত্যেক লোককে কোনো অস্ত্র শস্ত্র দিয়েই মারতে হবে। আরে অজ্ঞানী রাজা, মৃত্যু আসার তো আরো অনেক উপায় আছে। এই সময় তুমি আমাকে মারার উপায় ভাবছো, কিন্তু এটাও তো হতে পারে যে এই সময় তোমার মৃত্যু তোমার পাশেই দাঁড়িয়ে আছে। দেখো কৃষ্ণ, তুমি যুদ্ধ করতে এসেছো না বিরক্ত করতে? আর যদি তোমার মনে হয় যে এই ধরনের অপ্রয়োজনীয় কথাবার্তা বলে তোমার আসন্ন মৃত্যুর ঘটনাকে কিছু সময়ের জন্য থামিয়ে দিচ্ছ, তাহলে এটা তোমার ভুল। তাই তুমি এ কথা বলো যে লড়াই করার জন্য তুমি কোন অস্ত্র সামগ্রী নিয়ে এসেছো। আমিও শুধুমাত্র এই সব অস্ত্রের সাহায্যেই যুদ্ধ করব। আমি তো বলেছিলাম যে যুদ্ধ শুধু কাল যৌবন এবং কৃষ্ণের মধ্যে হবে, তাহলে এর মধ্যে অস্ত্রশস্ত্রের কি প্রয়োজন? হা, এই হলো গিয়ে পুরুষের মতো কথা। তোমার কাছে না আছে কোনো রথ, না আছে কোনো যাত্রীবাহী গাড়ি। সেই জন্যই আমি এখন এই রথ ছেড়ে মাটির ওপর হেঁটে তোমার সাথে যুদ্ধ করব। এই নাও, সমস্ত অস্ত্র এখানেই রেখে দিয়েছি। এখন আমরা সমান সমান হয়ে গেছি, তাই না? না মহারাজ কালযবন, আমরা দুজন এখনো সমান সমান হইনি। দেখুন, আমি এই মাঠে একলা দাঁড়িয়ে আছি, আমার পেছনে সাহায্য করার জন্য কেউ নেই। ওইদিকে আপনি আপনার অস্ত্র ছেড়ে রথ থেকে নেমে তো এসছেন, কিন্তু আপনার সৈনিকেরা অনেক দূর থেকে আমাকে ঘিরে রেখেছেন, যারা যে কোনো সময় আক্রমণ করতে পারে। সেই জন্য যদি আপনার নিজের ওপর কোনো বিশ্বাস থাকে, তাহলে ঠিক যেভাবে আমি আমার সৈনিকদের ছেড়ে এখানে একলা এসেছি, ঠিক সেভাবে আপনিও আপনার সৈনিকদের ছেড়ে অনেক দূর কোনো এমন স্থানে আমার সাথে একলা চলুন, যেখানে অন্য কেউ না আপনার সাহায্য করতে আসতে পারে, না আমার সাহায্য করতে। রাজি, তোমার এই প্রস্তাবেও আমি রাজি। সেনানায়ক, আমার নির্দেশ হলো যে আমরা দুজনে যেখানে যাচ্ছি সেখানে আমাদের পেছনে যেন কেউ না যায়। তুমি তোমার সৈন্যদের সাথে এইখানেই আমার জন্য অপেক্ষা করো, আর শহরকে পুরোপুরি ঘিরে রাখো, যাতে শহর থেকে কেউ বাইরে না আসতে পারে। আমার এই নির্দেশ গিয়ে সমস্ত সৈন্যদের জানিয়ে দাও। যাও। চলো, কোথায় যেতে হবে এখন? সেইখান অবধি যেখানে আমাদের দুজনকে কেউ দেখতে না পারে। চলো। চলো। মহারাজের নির্দেশ আছে, যতক্ষণ না কৃষ্ণের সাথে যুদ্ধ করে ফেরে তোমরা সবাই এখানেই দাঁড়িয়ে থাকবে, আর নগরকে চারপাশ থেকে ঘিরে ফেলো, যাতে কেউ নগর থেকে বেরোতে না পারে।
আহ! নাও, এখন তো নিভৃতে এসে গেছি। নির্জন জায়গায় এসে গেছে, তাহলে তো আমাকে পালাতে হবে। না, নির্ভীক, শয়তান, মিথ্যুক, তুই কি ভাবিস আমার থেকে বেঁচে পালাতে পারবি? কিন্তু তুই জানিস না, কাল যৌবনের হাত থেকে তুই বেঁচে পালাতে পারবি না। আমি তোকে এখনই ধরছি। কাল যৌবনের হাত থেকে শিকার কোনোদিন বেঁচে পালাতে পারে না। আমি তোকে এখনই ধরছি, শয়তান। আমি তোমার থেকে বাঁচার জন্য পালাচ্ছি না কাল যৌবন। আমি তো এই কারণে দৌড়চ্ছি যে দৌড়লে শরীর একটু গরম হবে, কিছুটা তো রক্ত গরম হবে, তাহলে তো যুদ্ধ করতে খুব ভালো লাগবে। কতটা দূর তুই বেঁচে পালাবি? ব্যাস আরো কিছু দূর। আর কত দূর? আরে বাবা, আর কিছুক্ষণ। আর কত দূর? আরে বাবা, আর কিছুক্ষণ। আরে এই ধরনের বাহানা বানানো, আমার তো মনে হয় তুই যুদ্ধের ব্যাপারে ভয় পেয়েছিস, এই জন্য রথ ছেড়ে পালাচ্ছিস। হাহ, রণচোর কোথাকার। রণছোড়? তুমি আমাকে রণছোড় বললে? হা 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 হা, কত সুন্দর নাম দিলে তুমি আমাকে। আজ পর্যন্ত আমার ভক্তরা আমার কোটি কোটি নাম রেখেছে, কিন্তু এত সুন্দর নাম এর আগে কেউ রাখেনি। রণছোড়, আহা হা হা, অত্যন্ত আনন্দ পেলাম। আরে মজা তো তখন আসবে তখন কাল যৌবন তোমার দুটো পায়ে দুটো পা রেখে তোমার শরীরকে টুকরো করে দেবে। আমাকে ধরার পরেই তো তুমি আমার দুই টুকরো করবে না? হ্যাঁ, আমি তো এটাই দেখছি যে তুমি তো আমার সঙ্গে দৌড়াতেই পারছো না। আরে যখন প্রথমবারের দৌড়েই হেরে যাবে, তাহলে আর কি লড়বে? আর কত দূর? আরে বাবা, আরেকটু দূরে। আরে মাছি বাঘের সামনে কতক্ষণ দৌড়াতে পারে? বাঘের একটা লাফই যথেষ্ট ওকে মেরে ফেলার জন্যে। আর কত দূর? সাবধান। আহ আহ
তুমি কি ভাবছো যে তুমি আমার থেকে বেঁচে পালাবে? হ্যাঁ, হ্যাঁ, তুমি কি এই ভেবেছো যে এই অন্ধকার গুহার মধ্যে লুকিয়ে তুমি বাঁচতে পারবে? তাহলে এটা তোমার ভুল। আরে কাল যৌবন তো বড় বড় বাঘকেও এইরকম গুহার মধ্যে ঢুকে বেড়েছে, আর তুমি হলে গিয়ে সামান্য একটা মানুষ। হ্যাঁ, এটা ভালো হয়েছে যে তুমি নিজেই এই অন্ধকার গুহার মধ্যে নিজে থেকেই ঢুকে গেছো। এখন বেরিয়ে পালাবারও জায়গা পাবে না। হ্যাঁ, হ্যাঁ, তুমি কি ভাবো যে এই অন্ধকার গুহার মধ্যে লুকিয়ে তুমি বেঁচে যেতে পারবে? তাহলে সেটা তোমার ভুল। হ্যাঁ, আরে কাল যৌবন তো অনেক বড় বড় বাঘকেও এইরকম গুহার মধ্যে ঢুকে গিয়ে মেরেছে। তুমি তো একটা অতি সাধারণ একটা মানুষ। আমি এখন নিদ্রায় যেতে চাই, মন ভরে ঘুমোতে চাই। তাই আমায় এমন এক বর দিন যে যখন আমি ঘুমোবো তখন আমার নিদ্রায় কেউ যেন বাধা না দেয়। তথাস্তু।
এটাই হবে। আমার বরদান হলো যে কোনো প্রাণী আপনাকে নিদ্রা অবস্থা থেকে জাগালে ওর উপর আপনার দৃষ্টি পড়তেই সে সেই সময় ভস্ম হয়ে যাবে। হ্যাঁ, একটা ইঁদুরের মতো গর্তে ঢুকে কেন মরছো? ওখানে তো অনেক বড় বড় কথা বলছিলে। পুরুষ হলে এখনই এগিয়ে এসো। আমি জীবনে অনেক বড় বড় নির্ভীক আর শয়তান লিখেছি, কিন্তু তোমার মতো কারুকেও খুঁজে পাইনি। বাহ, কি সুন্দর মহিলাদের মতো মুখে চাদর দিয়ে শুয়ে পড়েছো। এমন ভাবে নাক ডাকছো যেন গভীর নিদ্রায় আচ্ছন্ন তুমি। বাইরের জগতের কোনো খবরই জানো না। দেখো, আমার কিন্তু রাগ বেড়ে চলেছে। সেই জন্য শেষবারের মতো সচেতন করছি যে এখান থেকে উঠে যুদ্ধ করো, না হলে এখানেই পিষে শেষ করে দেব। আজ পর্যন্ত কোনোদিন আমি শুয়ে থাকা শত্রুর ওপর আঘাত করিনি। এতে আমার বীরত্বের ওপর লজ্জা আসে। কিন্তু আজ তুমি আমাকে এই ধরনের পরম বীরতার বিরুদ্ধে কাজ করার জন্য আহ্বান করছো। কিন্তু আমি জানি যে তুই এখানে শোয়ার ভান করছিস। ওঠ! 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 এই দুষ্ট লোকটিকে এটা তোর কাল, কাল যৌবন, তোর কাল। ওঠ, নয়তো এখুনি পায়ের তলায় তোর মাথাটাকে কেটে ফেলবো। ওঠ!
কোন দুষ্টু লোক আমাকে নিদ্রা থেকে জাগিয়ে তুলেছে? কোন দুষ্টু লোক আমাকে নিদ্রা থেকে জাগিয়ে তুলেছে? सहसा चारों ओर हुआ ये कैसा अलौकिक दिव्य उजाला। सूर्य नहीं
कहीं चांद नहीं, यहाँ आई कहाँ से किरणों की माला। तेज से फिर एक तेज प्रकट हुआ, तेज का तेज बढ़ाने वाला। तेजोमय इस ज्योति स्वरूप ने राजा को अचरज में डाला। तेजोमय इस ज्योति स्वरूप ने राजा को अचरज में डाला। হে মহাপ্রকাশ, আপনি কে যে এই কমলের মতন চরণের সাথে এখানে এসে এই কাঁটায় ঘেরা জঙ্গলের ভেতর, এই অন্ধকার গুহার ভেতর নিজের দিব্য প্রকাশ ছড়াচ্ছেন? কখনো ভাবি যে আপনি স্বয়ং তেজস্বীদের মধ্যে সবচেয়ে তেজস্বী ভগবান অগ্নিদেব তো নয়, যিনি প্রকাশকেও প্রকাশ প্রদান করেন? অথবা আপনি সূর্যদেব নয় তো? কিন্তু আপনার তেজে বিন্দুমাত্র গরম ভাব নেই। সেজন্যই আমার মনে হয় যে আপনি অবশ্যই দেবতাদের আরাধ্য ভগবান ব্রহ্মা, বিষ্ণু কিংবা শিবের মধ্যে একজন। যেমন প্রদীপের প্রকাশে ঘন অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনি আপনি আপনার তেজস্বী প্রকাশের আলোতে এই গুহার অন্ধকারকে দূর করে দিয়েছেন। হে মহাতেজ, আপনার পরম দিব্য এবং অসহ্য তেজে আমার শক্তি হারিয়ে যাচ্ছে। আমার নেত্র অনেকক্ষণ পর্যন্ত আপনাকে দেখতে পারছে না। হে প্রভু, আমি ইক্ষ্বাকু বংশের মহারাজ মান্ধাত্তার পুত্র মুছুকুন্দ অন্তর হৃদয় দিয়ে আপনার সম্বন্ধে জানবার কামনা রাখছি। সে কারণেই হে পুরুষোত্তম, যদি আপনার মনে হয় তাহলে আপনি আপনার জন্ম, কর্ম এবং গোত্রের সম্বন্ধে আমায় অবগত করান। হে মহাশয়, আমার হাজারো জন্ম এবং হাজারো কর্ম আর সহস্র নাম আছে, যাকে আমি স্বয়ংও গুনতে পারবো না। এটা সম্ভব যে কোনো পুরুষ নিজের কয়েক জন্মের পরিশ্রমে এই পৃথিবীর গঠনকে গুনে নিতে পারে, কিন্তু আমার জন্ম, গুণ, কর্ম এবং নামকে গুনতে কেউ সহস্র জন্ম পর্যন্তও করতে পারবে না। উন্মাদনা, সনন্দন ইত্যাদি আমার পরমহংস দাতারাও আমার নাম এবং আমার গুণগুলোকেও গুনতে পারবে না।
তা সত্ত্বেও প্রিয় মুচুকুন্দ, কারণ তুমি এর আগে কয়েক জন্ম পর্যন্ত আমার উপাসনা করেছ, সেই জন্য আমি এই প্রশ্নের উত্তরে তোমাকে আমি আমার বর্তমান জন্ম এবং নামের বর্ণনা করছি। শোনো, ভগবান ব্রহ্মা আমাকে ধর্মের রক্ষা এবং অসুরদের সংহার করার জন্য প্রার্থনা করেছিলেন। ওনার প্রার্থনাকে স্বীকার করে আমি যদু বংশে বাসুদেবের ঘরে অবতীর্ণ হয়েছি। সেই জন্য সবাই আমাকে বাসুদেব কৃষ্ণ বলে। এতদিন পর্যন্ত আমি কালজামি অসুরের যে কংস রূপে জন্মগ্রহণ করেছিল এবং ওর সাথে প্রলম্বাদী আর অনেক দুষ্ট অসুরের সংহার করেছি। এই যবন দেশের রাজা যে আমারই প্রেরণা পেয়ে তোমার তীক্ষ্ণ দৃষ্টিতে ভস্য হয়ে গেল, এর নাম ছিল কাল যবন। হে মহাশয়, তোমার উপরে প্রসন্ন হয়ে আমি তোমাকে আমার এই জন্মের গুপ্ত কথা শুনিয়ে দিয়েছি। তুমি এর আগে কয়েক জন্ম পর্যন্ত আমার উপাসনা করেছ, তাই ওর পুরস্কার দেবার জন্যে আমি স্বয়ং তোমার কাছে এই গুহাতে এসে পড়েছি। সুতরাং হে রাজর্ষি মুচকুন্দ, আজ তোমার যা ইচ্ছা হয় আমার থেকে চেয়ে নাও। আমি তোমার সমস্ত ইচ্ছা, সমস্ত উচ্চাকাঙ্ক্ষা পুরো করে দেব। কারণ যে একবার আমার স্মরণে এসে যায়, ওর জন্য তখন আর এমন কোনো বস্তু থেকে যায় না যার জন্য ও দুঃখ করতে পারে। হে ভগবান, আমি রাজা ছিলাম। রাজলক্ষ্মীর অহংকারে আত্মহারা হয়ে আমি আমার মৃতপ্রায় দেহটাকে, নিজের আত্মাকেই আমার অন্তর্রূপ মনে করতাম। আর রাজত্ব, রানী, বিষয়, সম্পত্তি এবং পৃথিবীর মায়াতেই আবদ্ধ হয়েছিলাম, যাতে আমার জীবনের অনেকটা সময় নিষ্ফল এবং ব্যর্থ চলে গেছে। এই জীবনে আমি অনেক যজ্ঞ, ধর্ম, কর্ম এবং প্রচুর দান, পুণ্য ইত্যাদিও করেছি। কিন্তু এই সমস্ত কিছুই আমি করেছি যাতে আমি আবার আগামী জন্মে এর থেকেও বড় সম্রাট হতে পারি। এই লোভ লালসার পিপাসায় জড়িয়ে পড়ে আমি জন্ম জন্মান্তর থেকে এই মৃত্যু লোকে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আজ আপনি আমার ওপর পরম করুণার বর্ষা করেছেন, কারণ আপনার দর্শন মাত্রই, কোনো পরিশ্রম ছাড়াই অনায়াসেই আমার মোহের সমস্ত বাঁধন ভেঙে গেছে। না এখন আমার চক্রবর্তী রাজা হওয়ার লোভ আছে, আর না স্ত্রী, পুত্র আর সংসারের। প্রভু, আমাকে এই অবস্থানে নিয়ে এসে এখন আমাকে আর কোনো সংসারের প্রলোভন দেখাবেন না। হে অন্তর্যামী, আমি আপনার চরণের সেবা ছাড়া আর কোনো প্রকারের বর চাই না। শুধু আপনি এখন আমায় আপনার সম্পূর্ণ ভক্তি করার বর দিন। হে প্রভু, কেবলমাত্র এটুকুই বর দিন।
মহারাজ মুচকুন্দ, মহারাজ মুচকুন্দ, তোমার মতি আর তোমার নিশ্চয় বড় পবিত্র এবং উচ্চ কোটির। আমি তোমাকে প্রত্যেক ধরনের বর দেওয়ার জন্যে লোভ দেখালাম, তা সত্ত্বেও তোমার বুদ্ধি কামনার অধীনে এসে যায়নি। আমি তোমার পরীক্ষা নেবার জন্যেই সমস্ত প্রলোভন দিয়েছিলাম, কারণ যে আমার সত্যিকারের ভক্ত হবে ওর বুদ্ধি কখনোই অন্য কোনো কামনাতে আসবে না। আমি তোমার এই ভাবনা দেখে অত্যন্ত আনন্দ লাভ করেছি। সেই জন্য তুমি তোমার সমস্ত মনের ইচ্ছাকে আমাকে সমর্পিত করে দাও আর বদ্রিকা বনে গন্ধমর্দন পর্বতে গিয়ে তপস্যা করো। তুমি তোমার এই জন্মে ক্ষত্রিয় ধর্মের পালন করে শিকার করতে গিয়ে অনেক প্রাণীদের এবং পশুদের বধ করেছ। সেই জন্য ঘোর তপস্যা করে নিজের ওই পাপকে ধুয়ে ফেলো, যাতে তুমি কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আমার ভক্তির মাধ্যমে আমার বিশুদ্ধ পরমাত্মার রূপকে প্রাপ্ত করতে পারো। তথাস্তু, তথাস্তু, তথাস্তু।